আসসালামু আলাইকুম। আমি ফার্মার নজরুল। আমি আছি সর্বক্ষণিক কৃষি ও কৃষকের পাশে। আজকে আমি কিছু কথা বলবো আপনাদের মাঝে, যা বর্ষা মৌসুমে কৃষি জমিতে আমন ধানের গ্রোথ কিভাবে ভালো করা যায় সে বিষয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। বর্ষা মৌসুম চলে এসেছে, চারিদিকে পানিতে থই থই করছে। এরই মধ্যে ধানগুলো দর্শক দেখুন চারিপাশে প্রায় ডুবন্ত অবস্থায় হয়ে গেছে। এরই মধ্যে আপনাদের কিছু করণীয়, সেই করণীয়গুলো হচ্ছে আগে চারপাশে ধানের জমির চারপাশে সুন্দর করে পরিষ্কার করে রাখবেন, এই আগাছাগুলো পরিষ্কার করবেন। আবার দেখা যাচ্ছে যে কিছু কলমি সেগুলো ধানের উপর দিয়ে ছেয়ে আছে, কিছু পানা জাতীয় কিছু ঘাস সেগুলো ধানের উপর ছেয়ে আছে, শ্যাওলা জাতীয় কিছু ছেয়ে আছে। তো এই সকল বিস্তারিত কিছু আপনারা আগে পরিষ্কার করে নেবেন। তারপরে কিছু ইউরিয়া সার আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রয়োগ করছি। কিছু ইউরিয়া ও কিছু ড্যাপ সার মিশিয়ে ধানের জমিতে ছিটিয়ে দিবেন। অবশ্যই কিছুদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যেই ধানের গ্রোথটা এসে যাবে। তো এটা কেন করছি, কারণ চারিদিকে যেভাবে পানি বাড়ছে, বহু করে পানি বাড়ছে, আর এ সকল পানির জন্য ধানগুলো ডুবন্ত অবস্থায় প্রায় ডুবু ভাব হয়ে গেছে। হয়তো ডুবেও যেতে পারে, আল্লাহর মার দুনিয়ার বাইর বলা যায় না, ডুবতেও পারে। পানি বেশি হইলে সারেও কিছুই না, মানে কোনো কিছুতেই কুলাবে না। তবুও আমি আপনি চেষ্টা করলে অনেকটাই ভালো হবে। যা আমার দৃষ্টিকোণ থেকে আপনাদের কি মতামত আপনি অবশ্যই আপনারা জানাবেন। আর বিশেষ করে এই ইউরিয়া সার প্রয়োগের কারণ হচ্ছে, একটি ধানে যখন পানিতে ডুবন্ত অবস্থায় থাকে তখন দেখা যাচ্ছে যে সার প্রয়োগ করলে হয়তো প্রতিদিন সারগুলো ধরার পরে প্রতিদিন 1 ইঞ্চি 1.5 ইঞ্চি করে পানির সাথে আর কি ভাসবে, ধানটা বড় হবে, গ্রোথ হবে। তো যার কারণে এই ইউরিয়া সারগুলো প্রয়োগ। আমন ধান বিশেষ করে উঁচু জমি হইলে, উঁচু জমিতে যদি আপনারা ধান লাগান অথবা ধান বুনে থাকেন, সেই ক্ষেত্রে উঁচু জমিতে আগেই সার প্রয়োগ করবেন না। আপনারা পানির ভাব দেখে উঁচু জমিগুলোতে সার প্রয়োগ করবেন, কেননা উঁচু জমিতে সার প্রয়োগ করলে দেখা যাচ্ছে যে ধানের গ্রোথটা বেড়ে যাবে। আর দেখা যাচ্ছে যে অনেকটাই পোকামাকড়ের সংক্রমণ বৃদ্ধি পাবে। যার কারণে আপনারা আমন ধানে সার প্রয়োগ করা থেকে বিরত থাকবেন। এটা আমার মতামত। আপনার কাছে কেমন হবে আমি জানি না, তবে আমার দিক থেকে আমি সকল সময়ই এই পদ্ধতিটাই ব্যবহার করে থাকি। উঁচু জমিতে আমি ইউরিয়া সার, এই আমন ধানে ইউরিয়া সার উঁচু জমিতে কোনো সময় ব্যবহার করি না। এতে আমার ধানগুলো সুরক্ষিত থাকে। সকল সময়ে আমি প্রতি বছরই এভাবেই আমন ধান চাষাবাদ করে থাকি। আমাদের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আমাদের চ্যানেলটি এখনও যারা দেখছেন শুধু লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।